এক পর্যায়ে বলছে নফল ইবাদত করতে করতে কোনো বান্দা যদি কিনা আল্লাহতে পরিণত হয়ে যায়, আল্লাহ বলে ওই বান্দার চোখ হয়ে যায় আমার চোখ, যে চোখ এসে দেখে আমি হয়ে যাই তার চোখ, যে চোখ দেশে দেখে আমি হয়ে যাই তার হাত, যে হাত দেশে ধরে আমি হয়ে যাই তার পাও, যে পাও দেশে চলে আমি হয়ে যাই তার কান, যে কান দেশে শুনে আমি হয়ে যাই তার মুখ, যে মুখ দেশে বলে। বিষয়টা হয়েছে কি বাবা, গ্রাম অঞ্চলে বাবা তো সারা রাতে দৃষ্টান দিল, আমি তো আর দৃষ্টান দুষ্টান তো জানি না। তো গ্রাম অঞ্চলে একজনের আল্লাহ একটা পোলা দিছে, অনেকেই কিন্তু পোলা পান্ডে বাজান আদর করে পাগল করে ডাকে, ডাকে না? নাম হইল তুফাইনে, ডাক পারে পাগল কয়ে। তো পাগল কইতে কইতে ওই গ্রামের সব মানুষে ওরে পাগল কয়ে ডাক পারে, মানে পাগলের নামে পরিচিত হয়ে গেছে। পাগল রে বিয়ে করাইছে, বিয়ে করাইলে পরে বছর 2 পরে ওই পাগলের ঘরে আল্লাহ রব্বুল ইজ্জত একটা ছেলে দিছে। মা এত খুশি হইছে, তো পাগলে গেছে চহে গম কাটবে, ওই যে গমের কথা বাবা কইলো, মা খুশি হইয়া পুলার কাছে খবর কবে গেছে, 3 পাই বুই ফাঁকেতে ডাক পারতে, ও পাগল, পাগল রে। ছেলে করছে কি কাছে কুচি ফেলাইতে, মা কি হইছে রে? আর বাবা কইস না, আমার পাগলের ঘরে আল্লাহ এটা পাগল দিছে। ওলা করছে কি ওরা মুখে আল্লাহ ভালোই করছিল আল্লাহ, এতদিন আমি একলা ছিলাম, আজকে 2 ভাই হইলাম। মা কয় দুরু দুরু তুই কস কি, মা পাগলে পাগলে 2 ভাই। আমার বাবা সত্য কথা কইছে, এর জন্য উনি আর আমি বেশি দূরে না, দূরে না। তার কারণ উনি নিজে বলতেছে আমি ওই বান্দার হাত হয়ে যাই, মানে বান্দার ফেলে আউগে আইছে আল্লাহর সাহের বান্না, আমি ওই বান্দার চোখ হয়ে যাই, আমি ওই বান্দার কান হয়ে যাই, যে কান দেশে শুনে, ওই বান্দার মুখ হয়ে যায়, যে মুখ দেশে বলে। তুমি বাজান ওই চাও না আমি যাই তোমার কাছে হইছি, কানা তোর বউ আমি তো ওই কথাটাই কই। যাক ওই চাও যে বাজার নাই মে আইসাও যে, এর জন্য ধন্যবাদ। কারেন্ট তার ছাড়া কারেন্ট জ্বলার কোন উপায় আছে বাবা? কারেন্টের বিলাস 1000 টাকা, এটা আমি মানি, কিন্তু তার ছাড়া কারেন্ট দেওয়ার কোনো উপায় নাই। তেমনি জীব ছাড়া আল্লাহর চলার কোনো কায়দা নাই। ধন্যবাদ। কয় পাপ যে করো না কও, তো তুমি মাপ চাও কার কাছে? মাপ চাইলেও তুমি চাও, পাপ করলেও তুমি করো, কারণ তোমার ছাড়া আমার চলার এক মুহূর্ত ক্ষমতা নাই। তুমি নিজে এই ঘরটারে চালাও, এই জীবকে চালাও, তাই জীব চলতে পারে। তুমি যেহেতু এই জীবের ভিতরে আসো, আত্মার রূপে আসো, তাহলে শক্তি রূপে আসো, তাহলে পাপ করলেও তুমি করো, মাপ চাইলেও তুমি চাও, বিচার হইলেও তোমার। এখানে সবকিছু বাবা তোমার, আমি তো তোমার, আমি তো তোমার। আমি সারা রাত্রেও এক বিন্দু অস্বীকার তোমার আমি করি নাই, আমি তো তোমার। তুমি যা কিছু করো, তুমি সর্বশক্তিমান। পাপ করলেও তুমি করাও, পুণ্য করলেও তুমি করাও, মাপ চাইলেও তুমি চাও, ক্ষমা চাইলেও তুমি খাও, গুতে খাইলেও তুমি খাও। কে একজনের একজনের মাথা বুঝে বাড়ি দেয় না বাজান? ওর ভিতরেও আল্লাহ আছে, আবার তার ভিতরেও আল্লাহ আছে। ওরও আল্লাহ শক্তি দিছে যে বাড়িতে, আর ওরে কইছে যে তুই বাড়ি খা। ওনারটা ওই যেটা খাইছে ওটার ভিতরে উনি, যে দিছে ওটার ভিতরে উনি। বিচারের বেলা খালি হইলো
হ্যাঁ বিচারের বেলা আমি না, আমি এত বেকাদের মধ্যে নাই বাদান। তুমি নিজে সংশোধন হয়ে যাও, আর কোনো ঝামেলা থাকবে না। তোমার বাড়ি দেওয়ার শক্তি দিও না, চোরে চুরি করবে দা কে আল্লাহ পারে না? আল্লাহ পারে না এমন কিছু সব চাইতে বাবা চোরে আল্লাহর নাম নয় বেশি। ও বাড়ি থেকে পাও বাড়ানোর সময় কয় আল্লাহ রাস্তা দিয়ে দা, আর কয় আল্লাহ আমি যেন ধরা না খাই, আমি যেন ধরা না খাই। সব চাইতে চোরে আল্লাহ নাম নয় বেশি। কে তুমি ওর শক্তি বন্ধ করে দাও, ওর পাও দুর্বল করে দাও, ও যেন হাইটে অন্যের চুরি করতে না পারে। কিরে বাবা, ও এটা পারবে না, খালি বিচারের বেলা আছে আমি যে এই যে খাইতে খাইতে আল্লাহ হইসাও নাকি? কোন পথ গামুরে বাবা, রাত তো শেষ, 4টে বাজে গেছে, এখন আর পাল্লা ভালো লাগবো? দুটো বিচ্ছেদ গাই দিয়ে বাবা বাজান, হ্যাঁ বাবা দুটো বিচ্ছেদ গাই দিয়ে, আর পাল্লার ভিতরে আর না গেল। মনটা খারাপ হয়ে গেছে বাবা, মনটা খারাপ হয়ে গেছে। কি আমার যে ড্রাইভার, ওর বাড়িতে না জানো কি সমস্যা হয়েছে। ওর বাবাই থাকে কুয়েত, কুয়েত থেকে ফোন দিছে তুই এই মুহূর্তে বাড়িতে যা। ও করছে কি আমার কাছে না বইলেই, আল্লাহর পাগল কেউ থাকে না বাড়িতে, যে যাহারে ভালোবাসে দিন যায় তার পিছনে ঘুরিতে, আল্লাহর পাগল কেউ থাকে না বাড়িতে। ও করছে কি চলে গেছে বাড়ি। এখন তো মন খারাপ হয়ে গেছে, গান ছাইরে তো আর বসে থাকাটা কত কষ্ট, গাড়ি তো টাইনে বাড়ি নিয়ে যাইব, মানে মন খবরটা শোনার পরে মনটাই খারাপ হয়ে গেছে, এখন মোবাইলও ধরতেছে না। আসলে বাবা কাউসার বাজান, প্রত্যেকটা মানুষ আমরা ব্যথার পাহাড় বুকে চাপা দিয়ে এই দুনিয়ার পর বেঁচে আছি। ব্যথা ছাড়া কোনো মানুষ এই দুনিয়ার বুকে বাজান নাই। ভাইয়ের ব্যথা, জোরের ভাইকে হারাইয়া সন্তানের ব্যথা, মা বাবাকে হারাইয়া আবার মা বাবার ব্যথাও। একটু আগে যে একটা হারানো বিজ্ঞপ্তি দিল আসিফ নামের ছেলেটা, এখন আর খবর পাইলাম না ওকে পাইছে কিনা। সন্তানকে হারাইয়া মা বাবা পাগল হয়ে গেছে। এই যে একটা ব্যথা, স্ত্রীর ব্যথা স্বামীকে হারাইয়া, আর একজন ভক্তের ব্যথা তার মুর্শিদকে। ভক্তের কাছে মুর্শিদ মারা যায় না, কিন্তু এমনি ভাবে বাবা পাই না, এটাই মনের আবেগ। তাই তো আমরা প্রত্যেকটা লোক ব্যথার পাহাড় বুকে চাপা দিয়া দুনিয়ার পর বেঁচে আছি। সেখান থেকে আমার দয়াল রশিদ সরকারের একটি গান আপনাদের মাঝে রাখবো। ধন্যবাদ। আমি কার কাছে যা আরে ব্যথার মানুষ কোথায় পাবো, পুরা মনের ব্যথা রশিদ বাবা কার কাছে জানাবো। পর্দা পুরা ব্যথা রশিদ বাবা কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে দুঃখ, আরে নদীর জলসু খাইয়া রে যাইব। নদীর কাছে
আরে বাজান নদীর কাছে কই যদি দুঃখ আরে রাত জাগবাই আরে নদীর জল শুকাইয়া যাই পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার ব্যথা আরে বাজান পাহাড় কইলা যাইব পাহাড়ে রে কইলে ব্যথা রে ওরে ব্যথা আরে বাজান পাহাড় কইলা যাইব পুরা মনের ব্যথায় আমার কইলে পুরা ব্যথা রশিদ বাবা কার কাছে জানাবো কার কাছে মায়ের কাছে কই যদি জানি মায়ের কলজা ফাইটা রে যাইব মায়ের কাছে কইলে আরে আমি মায়ের কাছে কইলে রে জানি মায়ের কলজা রে ফাইটা যাইব বাতানে রে কইলে ব্যথা রে আমার ব্যথা আরে ব্যথা বাতান মইরা যাইব বাতানে রে মইরা যাইব পুরা মনের ব্যথায় আমার কলজা পুরা ব্যথা রশিদ চান তুমি ছাড়া কার কাছে জানাবো কার কাছে ওইরানো জঙ্গলা বসে একা একা ব্যথা মালা রে গাতবো ওইরানো জঙ্গলা আরে বাজার ওইরানো জঙ্গলা বসে আমি তোমার ব্যথার মালা গাবো পাইলে আমার দয়াল জানের ব্যথার মালা আরে মালা তার গলায় পরা পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে জানাবো কার কাছে যা তরিকার ভাই কইব না যে ব্যথা ছোট্ট বুকে কেমনে সামাল দিব কইব না কইব
না ব্যথা, এত ব্যথা কেমনে সামাল দিব, তোলা চান্দে কয়া ব্যথা রে, ওরে সরকার, আরে সরকার রশিদ বিদায় হইল, তোলা চান্দে কয়া ব্যথা, আরে সরকার রশিদ বিদায় হইল, পুরা মনের ব্যথায় আমার কইলে পুরা ব্যথা, রাজ্জাক বাইরে কার কাছে জানাবো, কার কাছে জানাবো, তোর প্রেম সাগরে ডুইবা মরলাম রে, রশিদ বাবা বাধা নামি সাতরা আইয়া কুল পাইলাম না, আই আমার পুরা কপাল জোড়া আগলো না, ও কাঙ্গালে বেশাত রশিদ মস্তান পুরা কপাল জোড়া লাগলো না, ডাক দিয়া কাছেলি ছিলারে, আরে বাজান কত ভালোবাসা, এখন কেন দেও তারাইয়া পরের মত দইসা, ওরে বন্ধু কত ভালোবাসে, এখন কেন দেও তারাইয়া পরে মত পয়সা বাজার, যত তুমি ভিন্ন বাসরে রশিদ বাবা বাজান তোর যুগ সার্ব বাবা, যত তুমি যুগ বলচরণ সর্ব আমার পুরা কপাল জোড়া লাগলো না, আরে ও দুঃখে বন্ধুয়া আমার পুরা কপাল জোড়া লাগলো প্রেম সাগরে
ভালোবাসতে পারলাম না আমি রে বন্ধুরে সেই রজ্জগিনীর মতো নইলে কি ওর প্রেমাগুনে এই কপা আলপু রশিদ বাবা ভালোবাসতে পারলাম না দরদ রজ্জগিনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে এই কপা আলপু লিপ্ত বাজান এ যে তোর বিষ সাদের ওরে বন্ধু বন্ধু আমি আর যে সইতে পারি না বাবা ওরে বাজান আর যে সইতে পারি না আমার পুরা কপাল জোড়া আগলো না আরে ওর রশিদ মস্তান বাদান রে বাদান পুরা কপাল জোড়া আগলো নাই আকাশেতেই উদয় হয় না রে আরে আমার হৃদাকাশের চান্দ পীড়িতেরও পরশ দেয় না পরানো ও গো গোবিন্দ আমার হৃদাকাশের চান্দ পীড়িতের পরশ দেয় না পরানো ও গো গোবিন্দ আমি কোথায় যাইয়া পাঞ্জরা বলে রশিদ বাবা তোরা ছাড়াই আমার মন বান্ধব দেখি নাই আমি কোথায় যাইয়া ওরে বাজান মন মানুষ দেখি নাই আমার পুরা কপাল বাজান ভিন্ন লোকের বড় আঘাত রে ওইটা সইতে ভালো লাগে আপন জনের ফুলের টুকা কল যার মন ওতে দাগে আপনাদের
রশিদ সরকার লেখলো, ভিন্ন লোকের বড় আঘাত এটা সইতে ভালো লাগে, কিন্তু আপনজনের ফুলের টোকা এটা কলজের মধ্যে দাগে। আপনারা জানেন বাবা, জুনায়েদ বাগদাদির ভক্ত ছিল মনসুর হিল্লাস আর শিবলি রহমতুল্লাহ আলাইহি। মনসুর হিল্লাস আইনাল হক বলতে বলতে একদিন বলে ফেলেছে আনা হক, আমি খোদা। সরার কাজে ওমর বলছে, মনসুর, অমনসুর, তুমি এত বড় একজন মাওলানা, সরা বিরুদ্ধে কথা তুমি বলতে পারলে? তোমাকে আমি শরীয়তের বিচার করব। মনসুর বলে, যাহা ইচ্ছা তাহা করো, আমার কোনো বাধা নাই, যে রূপেতে পাগল রে হইছি বাদান, ওই রূপ আমার ভুলার কায়দা নাই। মনসুর বলে, কাজে তুমি যাহা ইচ্ছা তাহাই করো। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? বলে, যাহা ইচ্ছা তাহাই করো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে রূপে পাগল হইছি ওই রূপ আমার কাছে ভোলা। বলে, মনসুর, তোমার সমস্ত শরীরের চামড়া খুলে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে 101টা করে পাথর মারবে তোমার ক্ষত বিক্ষত শরীরের ভিতরে, কিন্তু 101 জন কাজের সিগনেচার ছাড়া আমি এই বিচারটা করতে পারতেছি। 100 জন কাজীতে বাজান সিগনেচার করছে, কিন্তু একজন কাজী বাকি। মনসুর বলছে, সরার কাজী, তোমার শরীয়তের বিচার করার জন্য আমাকে তুমি শরীয়তের বিচার করবে, আমি তোমার খাতায় সিগনেচার দিয়ে গেছিলাম। মনসুরের সমস্ত শরীরের চামড়া তুলে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ক্ষত বিক্ষত শরীরের ভিতরে 101 কাজী 101টা করে পাথর মারে, আর মনসুর হাইসে ওঠে, বলে, সকল বাইরাতে পাথর রে, ওরা বুঝতে পারে না, ওদের গুনাহ মাফ করিয়া তুমি ভেস্তে নিও সাই, ভবে মার খাইয়া দে দয়া করে। তার মতো আর বান্ধব নাই রে, মার খাইয়া দে দয়া রে করে। বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই?